পেটের খাবারই তো জোগাড় করতে পারি না, প্রাইভেটের পয়সা দিতে পারি না সময় মতো। পুলিশ মানেই ভয় নয়, পুলিশ মানেই ঘরের ছেলে। ইসলামপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ মানবিকতার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ইসলামপুরের এক দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন। জানা যায় ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি প্রায় 2 বছর আগেই মারা গেছেন। এরপর থেকেই তিনি সন্তানকে নিয়ে চরম কষ্টে দিন কাটছে পরিবারে। বড় মেয়ে বর্তমানে ক্লাস 10-এর ছাত্রী। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় বই কেনার সামর্থ্য ছিল না পরিবারে। এই পরিস্থিতির কথা জানতে পেরেই দেবাশিস ঘোষ নিজে উদ্যোগ নেন। তিনি নিজ হাতে বইয়ের দোকানে লাইনে দাঁড়িয়ে 10ম শ্রেণীর ওই ছাত্রীর জন্য প্রয়োজনীয় বই কিনে দেন এবং তা সরাসরি ছাত্রীর হাতে তুলে দেন। পাশাপাশি পরিবারটির পাশে সবসময় থাকারও আশ্বাস দেন তিনি। পুলিশের এমন মানবিক উদ্যোগে খুশি ও কৃতজ্ঞ পরিবারটি। এই ঘটনায় আবারও প্রমাণ হলো পুলিশ শুধু আইন রক্ষকই নয়, প্রয়োজনে সমাজের আপনজন। তো বইটা দিল, ভালোই হলো, আমার উপকার হলো। আমি খুব হ্যাঁ, কোনো ঘাটতি থাকবে না। আমি খুবই করছিলাম, টেনশন করছিলাম যে আমি কী করে বইটা নিব আর কী করে কী করবো। পেটের খাবারই তো জোগাড় করতে পারি না, প্রাইভেটের পয়সা দিতে পারি না সময় মতো, মাস গেলে কিছুই দিতে পারি না। মাস্টার ইসলামপুর পদ্মপাড়া। আমি খুবই অসহায়, চুমকি দেবনাথ। আমার স্বামী মনে গেলে আমি কোথাও কিছু পাইনি। আমি খুবই অসহায়। হ্যাঁ, এটা লক্ষ্মীর ভান্ডারটা পাই, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতাটা করে দিল, অল্প দিনে এলো দিয়ে এলো। আমি কিছুই পাই না, খুবই অসহায়। ওই তেলে লবণে চলে, খুবই অসহায়। আমি অ্যাক্সিডেন্ট করলে কিছুই পেলাম না। আমি সবাই বেশি জমি লাগবে, জমি তো আমার নাই, জমি নাই, আমার কিছুই নাই। আমার স্বামীর নামে কিছুই করা ছিল না, হাতে খাটতেও পেটে খাইতো। এই 2 বছর বেরিয়ে গেল।